আমাদের ক্যাম্পের মাংস রান্না কমপ্লিট। এদিকে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা। আমি এই সবেমাত্র ফ্রেশ হলাম, সেই সকাল 6টায় উঠেছি আর এখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়াজ উইথ শাশুমি। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি একদম রান্না থেকে। সকাল সকাল আজকে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে, তার কারণ বরের ক্যাম্পে আছে আজকে পার পুজো, সেই উপলক্ষে ওখানে খাওয়া দাওয়া, তাই সেই রান্নাবান্নার জন্য আজকে বাড়িতে রান্নাবান্না শুরু হয়েছে। আর এখন দেখো একদম সকাল, রান্না এই সবে মাত্র কিন্তু শুরু হলো। এখন ফ্রাইড রাইসের প্রিপারেশনের জন্য রান্না হচ্ছে আগে গাজর ভাজা আর হচ্ছে বিনস। তারপরে দেওর ভাবলো যে না, আগে মাংসটা করে নিই, সেই জন্যে মাংস রান্নাটাই শুরু হয়ে গেল। মাংস রান্নার জন্য প্রথমেই পেঁয়াজ দিয়ে ভাজাটা শুরু করলো, আর ওদিকে দেখো ফ্রাইড রাইসের সবজিটা ভেজে রেখে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু তোমরা আজকে সবটাই দেখতে পারবে কি করছি না করছি। আস্তে আস্তে এই মাংস কষা হয়ে আসলো, এবারে কিন্তু পড়বে মাংসটা। আর তার আগে চলো, নতুন যে বেডশিটটা কিনেছি, যেটা তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম, এখনও দেখানো হয়নি, আগে সেইটা বিছানায় পেতে নিই, তারপরে আবার দেখছি মাংসটা কতদূর এগোলো। ওদেরকে বলেছিলাম এটা নিউ বেডশিট নিয়েছি, এই হচ্ছে সেই বেডশিটটা, ইয়েলো কালার। আমার এই ব্রাইট কালারের বেডশিট পাততে একটু হোয়াইটিশ থাকবে, আমার খুব ভালো লাগে, তাই এই বেডশিটটা নিয়েছি। বিছানাটা এখন বেডশিটটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো। চলো, সাজানোর পর কেমন লাগছে সেটা তারপর তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে, কেমন লাগছে জানিও তোমরা। আর এদিকে দেখো এক চোখে মেরে স্মাইলি, সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কেমন লাগছে বলো দেখতে? ঘরটা ভালো লাগছে বলো? সুন্দর লাগছে না? বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। বেডশিট যদি সুন্দর হয়, রুমও দারুণ লাগে দেখতে। আর চলো এবার দেখি মাংস রান্নাটা কত দূর এগোলো। কি কালার এনেছিস রে ঘন্টে, দারুণ কালার এসেছে তো, খুব ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কষানোটা হেভি হচ্ছে, আজ পুরো জমে যাবে। এখন দেখো মাংস রান্নাতে মশলা কষা হয়ে গেছে, মাংস দিয়ে দিয়েছে, মাংস দিয়ে এখন কষাচ্ছে, তারপরে জল দেবে, তারপরে আবার আলুটাও দেবে। এই যে আলু তো রাখাই আছে ভেজে। আমাদের ক্যাম্পের মাংস রান্না কমপ্লিট। এদিকে জামাইবাবু চাল ধুয়ে রেডি রেখেছে, এবার ভাতটা বসে যাবে, ফ্রাইড রাইস হবে, আর এদিকে মাংস পুরো কমপ্লিট। বসে যাবে, দেখতে ভালো লাগে। দারুণ হয়েছে মাংস। কোন ঘরে? সামনের ঘরে নিতে হবে বাবা, রান্না করে। তো ওই পাশে দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট, আর এখন এই যে ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছে, এবার ফ্রাইড রাইসটা রান্না হবে। আমাদের এদিকে ফ্রাইড রাইসও রেডি, আর তারপরে বেগুনি হচ্ছে, বেগুনিটা হয়ে গেলে তারপরে ক্যাম্পে খাবারটা পৌঁছে যাবে। দুঃখ একটাই যে আমি এবছর ক্যাম্পে যেতে পারলাম না, বাড়িতে রান্নাবান্নার এদিকে ছিলাম, সেই কারণে। তারপরে আর কি রান্নাবান্না সেরে তারপরে ফ্রেশ হতে যাই, ফ্রেশ হয়ে এসে আবার তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা। আমি এই সবেমাত্র ফ্রেশ হলাম, সেই সকাল 6টায় উঠেছি আর এখন বাজে 3:30 নাগাদ। যেহেতু আজকে বরের ক্যাম্পে খাওয়া দাওয়া ছিল, বাড়িতে রান্না বান্না হলো, আর সংসারে আরও টুকিটাকি কাজ ছিল, তাই সমস্তটা সেরে এই সবেমাত্র ফ্রেশ হলাম। আর দেও রান্না কী করেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দুঃখ একটাই যে আজকের দিনে আমি ক্যাম্পে যেতে পারলাম না সময়ের জন্য, কারণ কাজকর্ম সেরে আর সময় হয়ে উঠলো না, আর যখন সময় হলো তখন আমার আর ইচ্ছে হচ্ছিল না, মানে এই মুহূর্তে এখন আর ইচ্ছে হচ্ছে না যে আর আমি ক্যাম্পে যাই, সেই জন্য আর ইচ্ছে হলো না বলেই গেলাম না। আবার অন্য সময় যাব, গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করে আসবো। তোমাদের সকলের নববর্ষ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার এইভাবেই কিন্তু খুব ভালো কাটলো, যেহেতু সারাটা দিন যে কিভাবে সেই সকাল 6টা থেকে এই বিকেল, মানে দুপুর গড়িয়ে বিকেলই হতে যায়, 3:30 বাজে কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, খুব ভালো লাগলো। এবার সন্ধ্যাবেলা জানি না বেরোবো কি না, যদি বেরোই অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এখনও আমি লাঞ্চ করিনি, সবেমাত্র স্নান টান সেরেছি, একটু বসবো, তারপরে লাঞ্চ করব।
আর এদিকে দেখো কি সুন্দর আমি বেডশিটটা পেতেছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই দেখো আমার ছোট্ট পুচকু ফুতুসোনা সেখানে বসে আছে। যে কোনো অকেশানে না আমার ভীষণ ভালো লাগে ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে। যদি ঘরটা খুব সুন্দর করে সাজাই না, ফ্রেশ একটা ফিল হয় নিজের মধ্যে, ইভেন আমার দেখতেও খুব ভালো লাগে তখন। সেই জন্যে আমি কোনো একটা অকেশান পেলেই আমি আগে বেডশিট নতুন একটা পাতবই। আমার ওইটার খুব শখ তোমরা বলতে পারো, ভীষণই ভালো লাগে। তা তোমরা নববর্ষতে সবাই কী কী লাঞ্চ করলে সেটা জানিও। আমাদের লাঞ্চের মেনুতে কী ছিল আমি কিন্তু তোমার সঙ্গে সেটা শেয়ার অলমোস্ট করেই নিয়েছি। ততক্ষণ না হয় তোমরাও লাঞ্চ করে নাও আর আমিও লাঞ্চটা করে আসি। টাটা ততক্ষণ। এই সন্ধ্যাবেলা সাজুগুজু করে নিয়েছি আর এই দেখো সম্রাট মিষ্টি, আমরা এখন সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে যাবো। ওরা পয়লা বৈশাখে আমার বাড়ি এসেছে আর ও ডাইরেকশন দিচ্ছে দুটো বাচ্চাকে। দেখো তুই ওই দিক দিয়ে ঘুরে যা, তোরা দুজন ওই দিক দিয়ে ঘুরে যা। কোন দিক যাবে? হ্যাঁ আগে আমরা যাই তারপর ওরা যাবে। চলো এখন আমরা একটা মন্দিরে ঘুরতে যাবো, মন্দিরে যাই তারপর তোমাদের দেখো মন্দিরটা। গল্প করতে করতে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। শীতলা মায়ের মন্দির, পুরো মন্দিরটাই পাথর দিয়ে করা। আর মায়ের যে মূর্তিটাও সেটাও পুরো পাথরের। আর লাল জবাগুলো আর রজনীগন্ধা মালার জন্য মাকে দেখতে পুরো অপূর্ব লাগছে। আর মায়ের গায়ের শাড়ির রঙটা ভীষণই সুন্দর, চোখ যেন ফেরানোই যাচ্ছিল না মায়ের থেকে। এই দেখো পুরো মন্দিরটা। সকালবেলা প্রচুর লোক আসে, প্রচুর ভিড় হয় এখানে। কোনো এক বছর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তারপরে ভাগনা ভাগ্নি আমি মিলে চলে গেলাম একটু ফুচকা খেতে। আর এই দোকানে ফুচকা অন্য সময় না খুব ভালো হয়, আজ এতটাই বাজি হয়েছে কি আর বলি তোমাদের। ফুচকা খেয়ে ওর ঝালে অবস্থা দেখো, দেখা ঝালে কি হচ্ছে। অনেক কাঁচা লঙ্কা দিয়েছে, মনে হয় 5টা মতন দিয়েছে। খুব ঝাল হয়েছে, আমি অল্প ভালো হয়নি আজকের ফুচকাটা, একদম বাজে খেতে, কোনো টেস্ট ছিল না। আলুটাকে মাখেইনি তাড়াহুড়োর চোটে। এবার আমরা কোথায় যাবো দেখি, বাড়ির দিকে যাবো। যাওয়া যাক। আইসক্রিম মিষ্টি কিনে এখন যাব বাড়িতে। আর এই দেখো সম্রাট খাচ্ছে। এটা কি গাইস, এটা কি খাচ্ছো? কোক খাচ্ছি। কোক না থামস আপ? ও থামস আপ খাচ্ছে। ক্যান দিয়ে খাচ্ছি, ক্যান। আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে এসেছি। মিষ্টি প্যাকেট নিয়েছি মা বাড়ির জন্য, অবশ্যই যেহেতু। চলো বাড়ি যাই এবার। ঘুঙ্গুরি, ও বাবা দিদি ভাই এসেছে। আমি বাড়ি চলে এসেছি, মজাই মজা, ফিলিংস হেভি লাগছে। বছর প্রথম দিন মা বাবার সাথে দেখা করতে চলে এসেছি। কি খাবো? এই প্যাকেটটাই খাবে, যা ইচ্ছে। এই প্যাকেটটাই খাবে বাবা দেখো মা হালখাতা করতে গেছিল, দুটো ব্যাগ আবার গিফট পেয়েছে। হ্যাঁ হেবি সুন্দর। দেখো এই দেখো গিফট, এই একটা প্লেটের কালার ইয়েলো আর এই একটা রেড। ও কাকিমাও গেছিল, স্কাই কালার এনেছে। হালখাতা করতে গিয়ে সুন্দর এনেছে। আর আমিও এনেছি মিষ্টি, খাবে তুমি? ঠিক আছে, দাঁড়িয়েছে দেখ পুরো পোজ দিয়ে নায়িকা। যাও নিয়ে আসো একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর মা দেখো আমাকে কত মিষ্টি খেতে দিয়েছে। এর মধ্যে বলো কোন মিষ্টিটা আমার প্রিয় আর তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে এতগুলো মিষ্টির মধ্যে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু এখানে সব মিষ্টিগুলো প্রিয়, বেশি প্রিয় হচ্ছে লাল মিষ্টি দুটো, দারুণ লাগে আমার খেতে। কোল্ড ড্রিঙ্কসটা আমিও খাই। আমি তো সবে তোকে ফোন করতাম, ও মিষ্টিটা দিয়ে আসি, ভাই তো নাই। এই মিষ্টিটা খাবো এখন। আমার তুমি মিষ্টি খাও আসলে, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। খেয়েছি এক্ষুনি একটা দিন। মা নিমকি ভাজা খেয়েছো। মিষ্টি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু সবাই মিলে আইপিএলের ম্যাচ দেখছিলাম। তারপরে ও আমাকে নিতে আসলো, মা ওকে একটু মিষ্টি দিল, মিষ্টি খেলো। মা প্রচুর বললো ডিনার করে যেতে আমাদের, কিন্তু আজকের দিনে আমরা বাড়িতেই ডিনার করলাম। শ্বশুর শাশুড়ি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল সেই জন্যে। আর এদিকে দেখো এত লাজুক, কিছুতেই ওর ছবি বা ভিডিও কিছুই তুলতে দেয় না। এই করতে করতে তারপরে চলে আসলাম বাড়ি। হাই, বাড়ি চলে আসলাম মার বাড়ির থেকে।
এবারে ডিনার করব, করে ঘুমাবো। মা অনেক বললো ডিনার করার কথা, বাট আজকে ডিনার করলাম না। আজকে এই বাড়িতেই ডিনার করব, তারপরে ঘুমাবো। সবাইকে গুড নাইট। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা।